নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো এটাই দেখাচ্ছিলাম যে দেখো আলমারিটার কাঁচটা আমার না ভেঙে গেছে। তো এখন আজকে হচ্ছে রবিবারের সকাল। আমাদের এখানে রবিবারেই মানে বাজার হয়, বাজার বার। তো সেই জন্যই আমার বর আর কি বাজার করে দিয়ে গেল। এদিকে মাংস, ওদিকে শুটকি মাছ, এদিকে তেল, কাঁচকলা। তো এগুলোই আর কি, এই যে মাংস। তো একাই একাই তো থাকি, রাতের বেলা বর আসে, তো এদিকে পাঁচফোড়ন আর এদিকে শুকনা মাছ। তো এটা একটা ইনো এনেছে, অ্যাসিডিটি হয়ে যায় ওর মাঝে মাঝে। আর ভোল্টেজটা দেখো খুবই কম, গায়ে বাতাস লাগিয়ে না। তো চলো বন্ধুরা, আমি ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্র বের করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো বের করে নিই। এই যে এগুলোই ছিল আজকের আমার বাজার। তো এই কাঁকরোলগুলো আমি ওকে আনতে বলিনি, ও নিজে থেকে এনেছে। ও খেয়ে ভালোবাসে, বড়া টড়া খেতে ভালোবাসে, কিন্তু কাঁকরোলগুলো লোকেল হলেও দেখো কীভাবে পেকে পেকে গেছে মানে। তো এই যে এই সপ্তাহখানির মাঝে না আমার এত বাজার দরকার হয় না, কিন্তু বর যেহেতু বাজার করলে সব কিছু বেশি বেশি করে, সেই জন্য আমিও যাই বাজার করতে। কিন্তু এখন খুবই গরম হওয়ায় আমি মানে যাইনি, ওকেই করতে বলেছি। তো দেখলে কি অবস্থা, ও পুরো বাজারটায় উঠিয়ে নিয়ে চলে এসছে। আমাদের দুজনের এত বাজার দরকারই হয় না। তো ওইদিকে যেহেতু মাংস এনেছে, আমি স্নান করে চলে এসেছি। এবার আলু, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সবগুলো কেটে নিয়ে তারপরে পাশের বাড়িতে যাব মশলা করতে। যেহেতু আমি শিলনোড়া আনিনি বাড়ি থেকে, সেই জন্য আর কি পাশের বাড়ি থেকেই করতে হয়। পাশের বাড়ি বলতে আমাদের বাড়ির কাছেই, তো সেখানেই যাব মশলাগুলো করতে। তো চলো বেশি কথা না বাড়িয়ে মশলাটা করে নিয়ে আসি, মানে বেটে নিয়ে আসি। তো বন্ধুরা, আমি কিভাবে রান্না করি আজকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এদিকে আমি আলুগুলো হাফ বয়েল করে ভেজে রেখে দিয়েছি। এবার আমি তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা, তারপর দেব এই যে গোটা জিরে। এগুলো দিলে না খুবই টেস্টি হয়। আর কি বলো তো, আমি যেহেতু ছোটোবেলা থেকেই, মানে ছোটো বলতে কি ক্লাস 8-7 থেকেই রান্না করি। আমার মা যেহেতু ডিউটিতে যেত, তো সেরকম কেউ থাকতো না বাড়িতে রান্না করার জন্য, দিদিরও বিয়ে হয়ে গেছিলো। তো সেই জন্য আর কি আমি তখন থেকেই মানে স্বাদ বুঝে বুঝে নিজেই রান্না করতাম। আগে তো এতটা ভালো হতো না, এখন মোটামুটি খাওয়া যায়, ভালোই হয়। তো সেভাবে শিখিনি, তাই তোমরা কিছু মনে করো না আমার রান্না দেখে। আমি যেভাবে পারি সেভাবেই রান্না করি, কিন্তু খেতে মন্দ হয় না, ভালোই হয়েছিল। তো এই যে এখন দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজটা দিয়ে তারপর টমেটোটা দিলাম। ঝোল ডালার আগে যে গ্রেভিটা থাকে মাংস কষানোর পর না আমি নিয়েছিলাম, সেটা জাস্ট অপূর্ব হয়েছিল খেতে, খুবই ভালো লাগে। কিন্তু যেহেতু খুব দেরি হয়ে গেছে, আমি শুধু মাংসটা রান্না করবো, সেই জন্য একটুখানি ঝোল দিয়েছিলাম মাংসতে, নয়তো আমি এই গ্রেভিটাই রাখতাম, কষিয়ে যে রাখে সেভাবেই রেখে দিতাম আর ডাল দিয়ে খেতাম। তো সেই কম্বিনেশনটাও ভালোই লাগে, ডাল আর মাংস কষা। তো এইদিকে আমি এবার মশলা ঢালবো হচ্ছে প্রথমেই এই যে হলুদ আর এই লঙ্কার গুঁড়োটা, যেহেতু আমি জিরে আর আদা রসুন সব কিছু আমি বেটেই রেখেছি, সেই জন্য গুঁড়ো জিরেটা দেব না। তো দেখতেই পেলে মাংস থেকে কতটা জল বেরিয়েছে। তো এখন আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দেবো, যেহেতু আমি মাংসটা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, সেই জন্য। তো তোমরা তো শুনতেই পেলে বন্ধুরা, আমার না ভিডিওটা এডিট করতেও শান্তি নেই। এই যে ফোন চলে আসলো, একটা ফোনে মানে সমস্ত কিছু করলে না এরকমই হয়, একদিকে ফোন আসবে, নয়তো মেসেজ আসবে, এইসব। তো এবার দেখো মাংসটা একটুখানি কষিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। এরপর একে একে মশলাগুলো আমি দিতে থাকবো। তার আগে আমার ওভেনটা দেখো তেল ছিটকে কেমন হয়ে গেছে, বাজে অবস্থা। তো এরকম রাখতে না আমার একটুকু ভালো লাগে না। রান্নার পর তো মুছবই, কিন্তু তাও রান্না করতে করতেও মুছে নেব। তো এইদিকে সমস্ত বাটা মশলা আমার রেডি। এবার দিয়ে দিলাম আদা বাটা, এবার এই রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম, তারপর দেবো রসুন বাটা। এবার ভালো করে নাড়াচাড়া করে তারপর আরও একটু পরে আর কি বাকি মশলাগুলো দেবো। জিরে আছে আর গোটা গরম মশলা তো একেবারে শেষে দেবো।
আসে বন্ধুরা, সেটাই আর কি আমি দেখাচ্ছিলাম। এই যে আবার ফোন চলে আসলো। তো এবার আমি মাংসটা ভালো করে কষার জন্য, ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আরও সামান্য একটুখানি জল দিয়ে দিলাম এটা কষানোর জন্য। কিছু মনে করো না বন্ধুরা, পাশের বাড়িতে যেহেতু গান চলছে, বাইরে শব্দ হচ্ছে, সেই জন্য একটুখানি অসুবিধা হতে পারে, তবে তোমরা মানিয়ে নিও। এই যে এবার দিয়ে দিলাম জিরে বাটা। দেখো কালারটা দেখো কত টেস্টি লাগছে না দেখে। তো আমি আর এটা দেখে লোভ সামলাতে পারলাম না, আমি একটুখানি মাংস কষা নিয়েই নিলাম। তো মাংস দেখে দেখো পুরো মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মানে পুরো পারফেক্টলি কষানো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে সব। তো এবার আমি একটুখানি নিয়ে নিচ্ছি, তারপর ঝোল দিয়ে দেবো। আর পাশের বাড়ির যেহেতু মশলা করে এনেছিলাম, সেই জন্য ওদের জন্য একটুখানি উঠিয়ে রাখলাম। এবার টেস্ট করছি, কি দারুণ হয়েছে। তো এবার আমি ভাতটা বসাবো, কিন্তু তাও যেহেতু সকাল থেকে শুধু চাই খেয়েছি, এখন 3টে বাজবেই। তো খুবই খিদে পেয়ে গেছে, মাংস কষাটা খেয়ে আরও বেশি খিদে পাচ্ছে। তো সেই জন্য এখন বসে বসে দেখো চকলেট খাচ্ছি। আর এদিকে আমার পাখা তো দেখতেই পাচ্ছ কি দ্রুত গতিতে চলছে, তাই না? তো অনেক অপেক্ষা করার পর, অনেক খিদে পাওয়ার পর এবার বসলাম খেতে। তো দেখো মাংসগুলো খুবই সফট হয়েছে, ভালো করে সেদ্ধ হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি খেতে থাকি, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দাও।